এখানে রাখো। একবার এখান থেকে ফেলতে পারলে আমাদের পথের কাটা একদম পরিষ্কার। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এতদিন অনেক জ্বালিয়েছি, এখন যদি একবার এখান থেকে ফেলতে পারি না, ওর নিশানা কেউ খুঁজে পাবে না। আচ্ছা ম্যাডাম, এত কথা না কয়া এখন ওরে ফালাম, পরে কেউ দেখে ফেললে সমস্যা হইব। আরে দেখো না, একদম নিরিবিলি জায়গা, কেউ দেখার কোনো চান্সই নাই। এই বেয়াদবের জন্য এতদিন আমি আর আমার প্রেমিক ঠিকমতো একটু প্রেমও করতে পারিনি, একটু সময় কাটাতে পারিনি। আবার দেখেন কিভাবে চিল্লাইতেছে, লড়তেছে, মনে করে লাফিয়ে দিতাম। আরে লাফিয়ে দেওয়া লাগবে না কষ্ট করে, এখন শুধু ফেলে দিবা, তারপর একদম শেষ। তোর এখান থেকে ফেললে কেউ কখনো ওকে খুঁজে পাবে না। আর ওর ভাইয়া তো খুঁজে দেওয়া তো দূরের কথা। তুমি ঠিকই বলেছো, আর দেরি করা যাবে না। Ready? আর আমরা আমাদের কাছে চলে যাবো, এমন ভান করবো যেন আমরা কিছুই জানি না। ঠিক বলেছিস। আচ্ছা, আশেপাশে দেখো তো কেউ দেখতেছি না আমরা। আরে না না, আমরা তো যাচ্ছি। বাবা, এই এ বাবা, বাবা, এই এই কথা বলো, কথা বলো বাবা। কি হয়েছে তোমার? কি হয়েছে? কে ফেলাই দিল তোমারে? হ্যাঁ, আমার ভাবি, ও তার প্রেমিক আমারে পালাই দিয়েছে। ওই ওরা না, ওরা। আচ্ছা, তুমি সুস্থ হও বাবা, তুমি স্পষ্ট করে কথা বলো। তুমি সুস্থ হও। খুব কষ্ট হচ্ছে। দাঁড়াও, তুমি এক্ষুনি ভালো হয়ে যাবা, তুমি এক্ষুনি ভালো হয়ে যাবা। তুমি সুস্থ হও, সুস্থ হও। আগে আমারে বলো, সব কিছু বলো। তুমি সুস্থ হও। ভাবি, আমারে আমারে নিয়ে যান। হ্যাঁ, শোনো, আমি তোমার বাসায় দিয়ে আসবো, তোমার কোনো টেনশন নাই। তুমি সুস্থ হও, তুমি সুস্থ হও। শোনো বাবা, শোনো শোনো, তোমার বাসার ঠিকানা তুমি জানো? মনে হয় আর বাঁচবো না। বাসবা তুমি, আমি আছি, তুমি টেনশন করো না পাগল। শোনো, তোমার বাসার ঠিকানা তুমি জানো? আচ্ছা, তোমার বাসা কোথায়? ওই পাশের গ্রামে। পাশের গ্রামে? ওরা তোমার ভাবি ছিল না, ভাবির প্রেমিক ছিল? ও আচ্ছা আচ্ছা। শোনো, তোমার ভাইয়ের নাম্বার তুমি জানো, মোবাইল নাম্বার জানো? জানি জানি। আচ্ছা, বসো বসো বসো। মোবাইল কল দেন, আমি বাজারে যেতে চাই। আচ্ছা দাঁড়াও, আমি কল দিচ্ছি। এই তোমার আমি মোবাইল দিলাম, তুমি নাম্বারটা তুলে দাও। দাও, এই যে এই নাম্বারটা তুলে দাও। দাও দাও, কোনো টেনশন নাই। আচ্ছা, শোনো, তোমার নাম কি? নীরব। তোমার ভাইয়ের নাম? সাজ্জাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, একটু সময় দেবেন প্লিজ। ভাই, আপনার নীরব নামে কোনো ছোট ভাই আছে? হ্যাঁ ভাই আছে। আপনি কে? ভাই শুনেন, আপনার ছোট ভাইয়ের অনেক বড় বিপদ। ওরে ওরে মানে নদীর বাতার মধ্যে একজনে বস্তায় করে ফেলে গেছে। আপনি দ্রুত চলে আসেন। হ্যাঁ, এটা কি? গোরাইন। কি বলতেছেন আপনি? হ্যাঁ ভাই। আমার বাইরে নদীর মধ্যে ফালাই গেছে মানে? হ্যাঁ ভাই, আপনার ভাইরা আপনার ওয়াইফ নদীর মধ্যে ফালাই গেছে। আপনি চলে আসেন গোরাইনে চলে আসেন, আমি ওরে বাঁচাইছি। আপনি চলে আসেন তাড়াতাড়ি। ঠিক আছে ভাই, এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে দেখা হবে না? হ্যাঁ, দেখা হবে, আসেন। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই আসতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার ভাই আসতেছে। হ্যাঁ, ভাই 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 ভাই, তোর কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? ভাই তোর ভাই ভাই ভাই, ওনারে বস্তায় করে কে জানি হালাই দিয়ে গেছে ব্রিজ থেকে। আমি মাছ মারতেছিলাম, দেখে ওরে বাঁচাইছি। কি কইতেছেন ভাই? কি কইতেছেন? ও ভাই বলতেছে ওর তোর ভাবি কিছু নাকি হইব না, ফালাই দিছে। তোর কিছু হইব না ভাই, আমি আছি ভাই, তোর কিছু হইব না, তোর কিছু হইতে দিব না। আমি তোর হসপিটালে নিয়ে যাবো ভাই। হসপিটালে না, আপনি ওরা কই পাইছেন? এই ব্রিজ থেকে ফালাই দিছে বস্তায় ভরে। ভাই, মানুষ এত বড় নিষ্ঠুর হতে পারে ভাই? ব্রিজ বস্তায় থেকে ভরে। বাবা দিছে? হ্যাঁ, ভাবি ভাবি ওটা প্রেমিক আমার ওর ভাবি আপনার তোর ওয়াইফ। ভাবি ওর প্রেমিক নিয়ে তোর ভাড়া দিছে এখানে? ভাই কষ্ট হচ্ছে ভাই। ভাই, ভাই, চল ওরা ভাই, একটু ধরেন ভাই, ওরা একটু ধরেন। হাসপাতালে। হসপিটালে নিয়ে যাবো ভাই, হসপিটালে নিয়ে যাবো।
ম্যাডাম আপনি তো আমার বাকি টাকাটা দিলেন না। আরে বাকি টাকা তোকে দিব, কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখ, আমরা যে কাজটা করেছি, নীরবকে যে আমরা মেরে গুম করে ফেলেছি, সেটা যেন কেউ কোনোভাবেই জানতে না পারে। যদি জানে কেউ, তাহলে কিন্তু ওর মতো তোকে মেরে ওই নদীতে ফেলে দিয়ে আসবো, কথাটা মাথায় রাখিস। আরে এখন আবার কে আসলো? যা তো গিয়ে দেখে আয় কে আসছে। আচ্ছা ম্যাডাম। আমাদের পথের কাটা একদম ক্লিয়ার হলো, কি বলো জান? হ্যাঁ জান। ম্যাডাম সাহেব চলে আইছে। কি বলিস? তোর সাহেব আসছে? ও ম্যাডাম। এই, তাহলে এখন কি করি? আমি এখন কি করব যদি আমাকে দেখে ফেলে? আরে থামো, তুমি কি করবা সেটা পরে, আগে এটা ভাবতে হবে আমরা যে কাজটা করছি এটা যেন কোনোভাবে বুঝতে না পারে। যদি বুঝতে পারে তাহলে তিনজনকে জেলের ভাত খেতে হবে, এটা মাথায় রেখো। কারো পেট থেকে যেন কথা বের না হয়, আমি বারবার বলতেছি। আর তোকে আমি আবারও সাবধান করতেছি, ও যেন কোনো কিছু টের না পায়। আচ্ছা ম্যাডাম। এই শোনো, তুমি এক কাজ করো, তুমি গিয়ে ভিতরের রুমে লুকাও। ও যদি তোমাকে দেখে তাহলে আরো বড় ঝামেলা হবে। আমি যেভাবে হোক ওকে কোনোভাবে একটা ম্যানেজ করে বাড়ি থেকে বের করার ব্যবস্থা করতেছি। তুমি আপাতত গিয়ে লুকাও, যাও যাও তাড়াতাড়ি। হে সালমা, যেন কোনো কিছু বুঝতে না পারে। চল। আরে কি হলো, দরজা খুলো। সত্যি তো তোর সাহেব চলে আসছে, ভয়ে থাকিস না। কি হলো, তোমরা কোথায় থাকো? আমি তো কিছুই বুঝলাম না, সে কখন দাঁড়ায় যাচ্ছি তোরা বাইরে। আমরা একটু রান্না করেছিলাম সাহেব। রান্না করেছিলি? আর তুমি কইছিলা? আমিও ওকে একটু হেল্প করছিলাম। আচ্ছা, তুমি এত তাড়াতাড়ি চলে আসলে যে? তোমার তো আজকে একটু লেটে আসার কথা ছিল। হ্যাঁ, লেটে আসার কথা ছিল, কিন্তু কাজ শেষ হয়ে গেছে তাই চলে আসছি। ইয়া কই, নীরব কই? নীরব তো বাইরে খেলতে গেছে সাহেব। হ্যাঁ, ও বাইরে খেলাধুলা করতেছে হয়তো বন্ধুদের সাথে। তুমি বসো না, ফ্রেশ হও। বাইরে খেলাধুলা করতেছে? কি বলো তুমি? ও তো খেলাধুলার জন্য বাইরে যায় না, বাসার ছাদে যায় আর বাইরে বাসার ভিতরেই থাকে। আজকে হঠাৎ বাইরে খেলতে গেছে, আমি তো কিছুই বুঝলাম না। আচ্ছা, সব সময় যায় না, আজকে গেছে, এটা নিয়ে তো কথা বলার কি আছে? আজকে ওর মন চাইছে তাই গেছে, এগুলো বাদ দাও তুমি। ও, এগুলো বাদ দিব? নীরব কোথায় আছে তোমরা জানো না? বললাম তো ও খেলাধুলা করতেছে। ও খেলাধুলা করতেছে, কিন্তু তোমরা এরকম ঘামাচ্ছ কেন? মনে হয় খুব ফ্রেশ আম। না সাহেব, আপনি বসেন, আমি আপনার জন্য শরবত বানিয়ে আনতেছি। দাঁড়াও, শরবত আনতে হবে না আমার জন্য। তোরা কত বড় খারাপ লোক আমি ভালো করে জানি। কি করতেছিস তোরা? লুকোচুরি করছ আমার সাথে, তাই না? বল, আমার ছোট ভাই নীরব কোথায়? নাহলে তোদের দুজনের খবর করে ছাড়বো আমি। আমরা সত্যি বলছি, নীরব। চুপ! নীরব খেলতেছে নাকি তুই তোর প্রেমিক সহ, কাজের মেয়ে সহ আমার ছোট ভাই নীরবকে বস্তার ভিতরে ঢুকিয়ে নদীতে ফেলে আসছিস? বল, আমার ছোট ভাইয়ের কি অপরাধ ছিল? তুই আমার ছোট ভাইকে কেন বস্তার ভিতরে ঢুকিয়ে পুরাতন ব্রিজের উপর থেকে তুই নদীতে ফালাই দিছস? বল। আমার ভাই এখন হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। বল, কি অপরাধ ছিল? কেনই বা তুই তাকে মারতে চাস? কেন বল? সম্পত্তির লোভে? আমরা দুই ভাই, আমার বাবা নাই, আমার মা নাই, আমার পরিবারে আর কেউ নাই। আমরা এই দুই ভাই, আমার এই যা সম্পত্তি আছে সব কিছু আমরা দুই ভাইয়ের নামে হবে। তাই আমার ছোট ভাইকে তুই দুনিয়া থেকে সরাতে চাস? বল তোর নাগর কোথায়? তোর নাগর কোথায়, যাকে সঙ্গী করে তুই আমার ছোট ভাইকে মারার চেষ্টা করতেছস? বল তোর নাগর কই? যাকে সঙ্গী করে তুই আমার ছোট ভাইকে মারার চেষ্টা করতেছিস? বল, সত্যি করে বল, তোর নাগর কোথায়? ছাড়া আমার লাগছে, আমি জানি না ও কোথায়। আরে বল, তোকে দুধ কলা খাইয়ে আমি কালসা পুষতেছি, তাই না? তুই আমার বাসায় থেকে আমার খেয়ে তুই আমার ছোট ভাইকে মারার চেষ্টা করিস? বল, তুই এমনটা কেন করলি? বল, তুই কেন তাদের সাথে জয়েন করলি? সাহেব, বল। আমার এবারের মতো মাফ করে দেন, আমি এসব কাজ করতে যাই নাই। আমার ম্যাডাম আর ম্যাডামের বয়ফ্রেন্ড টাকার লোভ দেখাইছে, বলছে আমি যদি এগুলো না করি তাহলে আমার মাইরা ফেলবো নীরবের মতো, তাই আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। আমি জানতাম হয়তো তুই তাকে ভয় দেখাইছস, আর না হলে লোভ দেখাইছস, না হলে কখনোই
ও তোর সাথে এরকমটা করতো না। তুই এখানে থাকবি, আমি আমি তোদেরকে সবাইকে পুলিশে দেব, সবাইকে পুলিশে দেব। সর। শোনো সাহেব, দরজাটা খোলেন সাহেব।